নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব ক্যাপসিকাম পনির। তার জন্য এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরটা হালকাভাবে ভেজে নেব। পনিরটা বেশি ভাজবো না, হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর এর মধ্যে আছে মশলা, সামান্য পরিমাণে আদা, জিরে, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ওপরে উঠে ভেসে গেছে। এদিকে 2টো ক্যাপসিকাম আমি এখানে ছোটো ছোটো 2টো ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব করে, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে ক্যাপসিকামটা আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ক্যাপসিকামের সঙ্গে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। ভালো মতো মশলার সাথে ক্যাপসিকামের সঙ্গে আমি পনিরগুলো মিশিয়ে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। এর মধ্যে 8-10টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে থাকবে, বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল, খুব সামান্য পরিমাণে গরম জলটা দেব। পর কিছু সময় ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। এটা আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো হয়, ব্যালেন্সটা হয়ে যায় লবণ আর চিনির। এদিকে আমি সবশেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে বাটার। আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ক্যাপসিকাম পনির, খুব ভালো হয় খেতে। ভাত, রুটি বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। রেডি আমার ক্যাপসিকাম পনির। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল।